আজ আমরা চলে এসেছি বনানীর আহেলি কাবাব এন্ড রেস্টুরেন্টে। আপনি আজ আমাদের কি তৈরি করে দেখাচ্ছেন? বিফ ঝুরি মশলা। বিফ ঝুরি মশলা। জি। এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে একটু বলে দেন। বিফ লাগে বোনলেস, আচ্ছা, অনিয়ন লাগে, ক্যাপসিকাম লাগে, চিলি লাগে, আচ্ছা, গার্লিক লাগে, চিলি সস লাগে, আচ্ছা। টমেটো লাগে। তাহলে আমরা রান্নাটিতে চলে যাই। ঠিক আছে। খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্নাটা হবে, তাই না? জি। প্রথমে আমরা কি সাদা তেল দিয়ে দিচ্ছি? জি। সানফ্লাওয়ার। আচ্ছা, সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি আমরা। জি। আধা কাপ পরিমাণ। জি। আচ্ছা, এর মধ্যে আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজের ফালিগুলো দিয়ে দিচ্ছি। জি। এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে না হালকা একটু ভাজবো? একটু হালকা পরিমাণে একটু ফ্রাই করতে আচ্ছা, হবে। হালকা করে ভেজে নিতে হবে। এটা কি আপনাদের এখানের খুব পপুলার একটা ডিশ? জি। পেঁয়াজটা মনে হয় ভাজা হয়ে গেছে না? এখন আমরা কি দিব? আচ্ছা, এখন আবার আমরা ভেজে তুলে নিচ্ছি। জি। পেঁয়াজগুলো এবং ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে আমরা তুলে নিচ্ছি এটা। ঠিক আছে। বিফ বোনলেস। আচ্ছা, এবার আমরা গরুর মাংস একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। জুলিয়ান। আচ্ছা, জুলিয়ান সাইজে কেটে নিয়েছি। এবার মাংসটা দিয়ে আমরা ভেজে নিচ্ছি। মাংসটা ফ্রাই করে নিতে হবে। সাথে একটু গার্লিক দিলাম। আচ্ছা, এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি। সাথে একটু মনে হয় গাজরের কুচি আছে, তাই না? কালারের জন্য শুধু। জি জি। আচ্ছা, আমরা রসুন এবং গাজরের কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, মাংসটার থেকে আমরা একটা ফ্লেভার পাচ্ছি। আপনি কি আগের থেকে এটা ম্যারিনেট করে রেখেছিলেন? জি। আচ্ছা, কি দিয়ে ম্যারিনেট করেছেন একটু বলে দেন। এটা টমেটো এই যে পেঁপে। পেঁপের কাঁচা পেঁপে যেটা বাটা আমরা দেই কাবাবের মধ্যে। জি জি, এটাই। আচ্ছা, কাঁচা পেঁপে বাটাটা আমরা আগের থেকে মেখে রেখেছিলাম। কতক্ষণের জন্য? আধা ঘন্টা? আধা ঘন্টা। আধা ঘন্টার জন্য। ঠিক আছে। আচ্ছা, মাংসটা ভাজা হয়ে গেলে আমরা 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। জি। এর মধ্যে আমরা ক্যাপসিকাম এবং পেঁয়াজের কলি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। জি। এবার কি কিছুক্ষণ রান্না করে নিতে হবে? জি। কতক্ষণ রান্না করতে হবে? এই 10 মিনিট। আচ্ছা, মাংসটা একটু নরম না হওয়া পর্যন্ত আমরা জি, রান্না জি। করব। এটা কি মশলা দিলেন? জি। টমেটো মশলা। মানে শুধু টমেটোটাকে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছেন? জি জি। আচ্ছা, আমরা চাইলে তো টমেটো যে পিউরি পাওয়া যায় সেটা দিয়ে দিতে পারি, তাই না? হ্যাঁ, সেটা। আচ্ছা, এবার আমরা একটু কাঁচামরিচের ফালি দিয়ে দিব, তাই না? জি। ঠিক আছে। আমরা লাল এবং কাঁচামরিচ, কাঁচা মানে সবুজ দুইটা কালার নিয়েছি কি কালারফুল করার জন্য? জি। আচ্ছা, টেস্ট কোনো মানে ডিফারেন্ট হবে না, জাস্ট কালারের জন্য। জি। এবার ঘি দিচ্ছি। আচ্ছা, এবার আমরা ঘি দিচ্ছি একদম শেষে। ঘিটা কি শুধুমাত্র ফ্লেভারের জন্য? টেস্টি ফ্লেভার হবে। আচ্ছা, টেস্টও হবে ফ্লেভারের জন্য। চিলি সস। আচ্ছা, চিলি সস দিয়ে দিচ্ছি। এটা তো বাজারে কিনতে পাওয়া যায় নরমাল সেই চিলি সস, তাই না? জি। আচ্ছা, আর সসটা দেওয়ার ফলে মানে একদম মাখো মাখো একটা গ্রেভি হয়েছে, তাই না? জি। খুব সুন্দর কালার এসছে, লাল সবুজ, খুব সুন্দর হয়েছে। আমরা এখন কি লবণ দিয়ে দিব একটু? জি। খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম, কারণ আমাদের সসের মধ্যে তো লবণ থাকে, আর লবণটা আসলে স্বাদ অনুযায়ী দেওয়াটাই বেটার। আমাদের কি হয়ে গিয়েছে? জি। আচ্ছা, এখন আমরা সার্ভিং ডিশে সার্ভ করব। আচ্ছা, উপর থেকে আমরা টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল? হ্যাঁ। থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর একটা ডিশ আমাদের করে দেখানোর জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখে নিলেন ইয়ামি ঝটপট একটি রেসিপি। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটা আমরা আরও একবার বলে দিচ্ছি।
প্রথমে কড়াইতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিয়ে উঠিয়ে ফেলতে হবে। এরপর মাংসের ঝুরিগুলো ভালোভাবে ভেজে নিয়ে সাথে 2 টেবিল চামচ রসুন ও গাজর কুচি, পরিমাণ মতো পানি দিয়ে ভাজা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো দিয়ে সাথে টমেটো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর 1 টেবিল চামচ কাঁচামরিচ ফালি, 2 টেবিল চামচ ঘি ও 2 টেবিল চামচ চিলি সস দিয়ে ভালোভাবে নেড়ে এবং সাথে অল্প ধনিয়া কুচি দিয়ে নামিয়ে ফেলতে হবে। ব্যাস, হয়ে গেল বিফ ঝুরি মাসালা।